সৈয়দপুরে চলছে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া নর্দার্ন হাফ ম্যারাথন, যেখানে অংশ নিয়েছেন ৯৭৫ জন দৌড়বিদ, যার মধ্যে আছেন বেশ কিছু বিদেশি দৌড়বিদও। এ নিয়ে আরও জানাতে পার্বতীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন ম্যারাথনে দৌড়বিদদের অংশগ্রহণ কেমন দেখছেন? স্বামী, ঠিক ভোর ৫:৩০টায় শুরু হয়েছে এই হাফ ম্যারাথন এবং এই ম্যারাথনের সব থেকে লম্বা যে অংশটি সেটি হচ্ছে ১০.৫ কিলোমিটার যাওয়া এবং ফিরে আসা, অর্থাৎ প্রায় ২১ কিলোমিটার এটাকে হাফ ম্যারাথন বলছে এবং সেখানেই সবচেয়ে বেশি সংখ্যক দৌড়বিদ অংশ নিয়েছেন। এছাড়া অন্যান্য ১০ কিলো, ৭ কিলো, ৫ কিলো, ১ কিলোমিটারে বিভিন্ন বয়সের বা যাদের যেরকম ইচ্ছে সেরকম যে দৌড় আছে সেই দৌড়ে অংশ নিয়েছেন দৌড়বিদরা। এবং আমরা দেখেছি এখন যে একদম ফিনিশিং যে পয়েন্টটি ছিল, অর্থাৎ যেখান থেকে টার্ন করবে সেই টার্ন করে দৌড়বিদরা ইতিমধ্যেই একদম স্টার্টিং পয়েন্টের দিকে যেতে শুরু করেছে এবং আমি দেখেছি যে এটি একদম রীতিমতো একটা উৎসবে পরিণত হয়েছে। আজকে সৈয়দপুরের এই যে দৌড়ের যে অংশটি আছে স্টার্টিং পয়েন্টটি, সেই স্টার্টিং পয়েন্টটি উৎসবে এখানে ৯৭৫ জন দৌড়বিদ অংশ করছেন এবং সারা দেশ থেকে তো বটেই, বিদেশিও ৬ জন আছেন, বিভিন্ন দেশ থেকে তারা রেজিস্ট্রেশন করেছেন এবং এসেছেন এই অংশ নিতে। এবং আমরা দেখেছি অনেক ছোট ছোট বাচ্চাও আছে যারা এই দৌড়ে অংশ নিয়েছেন, তাদের বাবা অথবা মায়ের হাত ধরে তারা এই দৌড়ে অংশ নিয়েছেন, যে যতটুকু পারছে তেমন করেই সেই দৌড়ে অংশ নিচ্ছেন। তো গতকালকে থেকেই আসলে এটার প্রস্তুতি শুরু হয়েছিল, গতকালকে কিট এক্সপো হয়েছিল, তারপর আজকে সকালে দিনাজপুরের যিনি জেলা প্রশাসক আছেন তিনি এই দৌড়ের উদ্বোধন করেন এবং তিনিও দৌড়ানের সাথে। এবং এই যে এখন যেসব দৌড়বিদরা গিয়ে শেষ করবেন তাদের জন্য মেডেলের ব্যবস্থা থাকছে, কিছু একদম সামান্য আর্থিক পুরস্কারের ব্যবস্থা আছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু রানারদের সাথে আমার কথা হয়েছিল, তারা বলছে যে তারা আসলে কোনো কিছু পাওয়ার জন্য না, তারা নিজেদের প্রশান্তির জন্য এবং আনন্দের জন্য এই ধরনের দৌড়ে অংশ নিয়ে থাকে। এবং যারা নিয়মিত দৌড়ান তারা বলছেন যে দেশের যে প্রান্তেই এরকম ম্যারাথন বা দৌড়ের আয়োজন করা হোক না কেন, তারা এই দৌড়ে অংশ নিয়ে থাকেন। তো আমি দেখেছি যে বিভিন্ন পয়েন্টে একটু কিছু দূর পরপর হাইড্রেশন পয়েন্ট রয়েছে, যেখানে যারা দৌড়চ্ছেন তাদের যেন ক্লান্তি না হয় বা ডিহাইড্রেশন না হয়, সেখানে পানি, স্যালাইন, বিভিন্ন ধরনের ফলের ব্যবস্থাও করেছেন। এবং এই পুরো আয়োজনটা করছে সৈয়দপুর রানার্স নামে একটি সংগঠন। এবার নিয়ে তৃতীয়বারের মতো এবার এই রানটি হচ্ছে এবং এর আগে ২ বছরই 10 কিলো রান হয়েছিল এবং সেই 10 কিলো রানের পরবর্তী ধারাবাহিকতা এবারের এই হাফ ম্যারাথন। এবং এটি কিন্তু এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, যে ম্যারাথনের যে আন্তর্জাতিক সংগঠন আছে AIMS, সেই AIMS এর স্বীকৃতি পাওয়া এবারের এই হাফ ম্যারাথনটি। এবং আয়োজকরা যেটি আমাকে জানিয়েছেন যে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং এর পরে যেন পূর্ণাঙ্গ ম্যারাথন তারা আয়োজন করতে পারে সে চেষ্টাও তারা চালিয়ে যাচ্ছেন, ধীরে ধীরে পরবর্তীতে যেন পূর্ণাঙ্গ ম্যারাথনে তারা এটিকে রূপ দিতে পারে। এবং সৈয়দপুরের এই ম্যারাথনটি আন্তর্জাতিকভাবে যেন একটি ভালো পর্যায়ে চলে যায় সে চেষ্টাও আছে আসলে তাদের মাঝে। তো স্বামী, এই ছিল আমার কাছে হাফ ম্যারাথনের সবশেষ অবস্থা পার্বতীপুর থেকে।